This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসের মধ্যে কি মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে, এবং যদি তা ঘটে তার পিছনে কাজ করবে আরএসএস। ঠিক এইরকমই একটি বক্তব্য এই মুহূর্তে সামনে চলে এসছে। বক্তা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বুকে বুলডোজারের যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে আরএসএস অত্যন্ত ক্ষিপ্ত, এবং আরএসএস নাকি জানিয়ে দিয়েছে 6 মাসের মধ্যেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হবে। ঠিক এই রকম বক্তব্য যখন সামনে এসছে, তখন কি শুভেন্দু অধিকারী হাতের ওপর হাত রেখে বসে আছে, নাকি শুভেন্দু অধিকারীর কাছে আছে কোনো নির্দিষ্ট প্ল্যান, যে প্ল্যানের মাধ্যমে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন চক্রান্ত প্রথমেই বিনাশ করে দেবেন? কেন এই কথা বলছি, আজকের পর্বে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই আসি, যে ব্যক্তি সরাসরি জানাচ্ছেন আরএসএস চায় না শুভেন্দু অধিকারী 6 মাসের বেশি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন। ঠিক কেন তিনি বলছেন এই কথা, সরাসরি তার মুখ থেকে শুনবো। শুভেন্দু অধিকারীর চক্রান্ত, এছাড়া কারুর চক্রান্ত নয়। আরএসএস এর একটা আলটিমাম বেরিয়েছে, আপনারা যদি ভালো করে স্টাডি করেন বুঝতে পারবেন। ওরা 6 মাসের মধ্যে চাইছে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে। সেটা আমরা বলছি না, এটা নথি বলছি, আপনারা যাচাই করে নিতে পারেন। আরএসএস একদমই খুশি নয় শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছে। বাংলার মানুষ একদম খুশি নয়, তারা প্রত্যেকদিন কাঁদছে, হকার উচ্ছেদ হচ্ছে। একটা মানুষকে আপনারা নোটিশ দিচ্ছেন না, উইথাউট নোটিশ আপনি উচ্ছেদ করতে পারেন না। এটা নৈতিক অধিকার নেই, এটা ডেমোক্রেসি, এটা ভারতবর্ষ। 2026 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা প্রশ্ন করছি, এটা আমাদের রাইট। শুভেন্দু অধিকারীর চক্রান্ত, এছাড়া কারুর চক্রান্ত নয়। আরএসএস এর একটা আলটিমাম বেরিয়েছে, আপনারা যদি ভালো করে স্টাডি করেন বুঝতে পারবেন। ওরা 6 মাসের মধ্যে চাইছে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে। সেটা আমরা বলছি না, এটা নথি বলছি, আপনারা যাচাই করে নিতে পারেন। আরএসএস একদমই খুশি নয় শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছে। বাংলার মানুষ একদম খুশি নয়, তারা প্রত্যেকদিন কাঁদছে, হকার উচ্ছেদ হচ্ছে। একটা মানুষকে আপনারা নোটিশ দিচ্ছেন না, উইথাউট নোটিশ আপনি উচ্ছেদ করতে পারেন না। এটা নৈতিক অধিকার নেই, এটা ডেমোক্রেসি, এটা ভারতবর্ষ। 2026 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা প্রশ্ন করছি, এটা আমাদের রাইট। শুনলাম সেই ব্যক্তির কথা, অর্থাৎ এই ব্যক্তি রীতিমতো ক্ষুব্ধ। যেভাবে হকার উচ্ছেদের ঘটনা ঘটছে, যেভাবে গরিব মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনা ঘটছে, সেই রকম অবস্থায় দাঁড়িয়ে এই ব্যক্তি মনে করছেন যে এটা আসলে বিজেপির কাজ না, এটা আসলে শুভেন্দু অধিকারীর কাজ, এবং এই কারণে আরএসএস শুভেন্দু অধিকারীর উপর ক্ষিপ্ত, এবং আরএসএস শুভেন্দু অধিকারীকে 6 মাসের বেশি মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার বুকে রাখবে না। জানি না এই ব্যক্তি যেই কথা বলছে সেই কথার কোনো ভিত্তি আছে কিনা, কিন্তু যদি এই কথার কোনো ভিত্তি থাকে বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি এই ধরনের কোনো চক্রান্ত হয়, তাহলে শুভেন্দু অধিকারী কি করবেন? যদিও আমরা আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে দেখেছি যে যখন আসামে প্রথম বিজেপি সরকার আসে, তখন বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল। সেই সর্বানন্দ সোনোয়াল নিজের প্রথম টার্ম শেষ করার পরেই তাকে দ্বিতীয় টার্মের জন্য আর মুখ্যমন্ত্রিত্ব দেয়া হয়নি, বরং তার জায়গায় তাকে সরিয়ে আনা হয়েছিল। কাকে আনা হয়েছিল? হিমন্ত বিশ্ব শর্মাকে। এটা আসামের ঘটনা। সর্বানন্দ সোনোয়ালকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। আবার যদি ত্রিপুরার ক্ষেত্রে দেখি, ত্রিপুরার ক্ষেত্রে দেখলেও দেখতে পাবো প্রায় একই ধরনের ঘটনা। সেক্ষেত্রেও ত্রিপুরায় যখন বিজেপি ক্ষমতায় আসে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন কে? বিপ্লব দেব। যে বিপ্লব দেবকে পরবর্তীকালে আর মুখ্যমন্ত্রী রাখা হয় না, বিপ্লব দেবকে রাজ্যসভার সাংসদ করে নিয়ে যাওয়া হয়, বরং বিপ্লব দেবের জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন মানিক বাবু। ঠিক এই রকম জায়গাতে দাঁড়িয়েই পশ্চিমবঙ্গ বিজেপি দীর্ঘদিন চেষ্টার পরে ক্ষমতায় এসছে, এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। আসাম এবং ত্রিপুরা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দুটি রাজ্য, বলা যায় একেবারে প্রতিবেশী দুটি রাজ্য। সেই প্রতিবেশী দুটি রাজ্যতে বিজেপি ক্ষমতায় আসার পরে যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি কি পশ্চিমবঙ্গে ঘটবে? শুভেন্দু অধিকারী অত্যন্ত পোরখা রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করেছেন। তিনি পশ্চিমবঙ্গে প্রথম যে পরিবর্তন, সিপিএম তাড়িয়ে তৃণমূল কংগ্রেসের আগমন, সেই পরিবর্তনের সাক্ষী ছিলেন। আবার তৃণমূল কংগ্রেসকে তাড়িয়ে বিজেপির আগমন, সেই বিজেপির আগমনও ঘটেছে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার বুকে এমন একজন রাজনীতিবিদ যিনি দাবি করতে পারেন যে বাংলায় পরিবর্তন তাকে ছাড়া হয় না। আর সেই শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন যে বিজেপি যাদেরকে পার্শ্ববর্তী দুটো রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ক্ষমতায় এসে রেখেছিল, তাদের কিন্তু মুখ্যমন্ত্রিত্ব প্রথমবারের পরে আর তাদেরকে দেয়া হয়নি। সেই একই জিনিস যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘটে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি ঘটবেন? শুভেন্দু অধিকারীর কাছে প্ল্যান বি রেডি আছে। কি সেই প্ল্যান বি? প্ল্যান বি হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক, তার মধ্যে আপনারা সবাই জানেন চর্বিত চর্বণ 65 জন বিধায়ক এই মুহূর্তে বিদ্রোহী হয়েছেন, এবং ঋতব্রত তৃণমূল বা ভালো তৃণমূল বা এই মুহূর্তে
বিদ্রোহী তৃণমূল সেজেছেন। আর এদিকে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী, এবং শুভেন্দু অধিকারী যখন বিজেপির টিকিট দেওয়া হয় তখন নিজের ঘনিষ্ঠ বৃত্তের একটা বিরাট সংখ্যক নেতাকে বিজেপির টিকিট পাইয়ে দিয়েছেন। বলাই বাহুল্য, অর্জুন সিং থেকে শুরু করে কৌস্তব বাগচি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় শুভেন্দু লবির প্রায় 70 থেকে 80 জন সলিড ক্যান্ডিডেট হয়েছিলেন বিজেপির প্রতীকে। তার মধ্যে থেকে প্রায় 60-এর বেশি ক্যান্ডিডেট জয়লাভ করেছিলেন। অর্থাৎ সংখ্যা তত্ত্বের বিচারে দেখতে গেলে 208টি বিজেপির আসনের মধ্যে শুভেন্দু সহ শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কের সংখ্যা যদি হিসাব করে দেখতে হয়, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নিজের বিধায়কের সংখ্যা, অর্থাৎ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বা শুভেন্দু অধিকারীর বৃত্তের বিধায়কের সংখ্যা কিন্তু 70+। আর এদিকে ঋতব্রতপন্থী বিধায়কের সংখ্যা কত? 65। তাই আগামী দিনে যদি আরএসএস বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বের একাংশ যদি চায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার, বা যদি এরকম কোনো প্ল্যানিং বা প্লটিং হয় বা কোনো পরিকল্পনা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যেখানে শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করবার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু নিজের ঘনিষ্ঠ বৃত্তের 70 জনের কাছাকাছি বিধায়ক প্লাস ঋতব্রতপন্থীর 65 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দুয়ে মিলে 135-এর কাছাকাছি বিধায়ক শুভেন্দু অধিকারী কিন্তু যে কোনো মুহূর্তে নিজের আলাদা অস্তিত্ব এই পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কাছে প্রমাণ করে দিতে পারবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য অতি সক্রিয়। আর ভবিষ্যতে যদি সেই সক্রিয়তা বাস্তবের মাটিতে প্রতিফলিত হয় এবং সত্যিকারেরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং দল হিসাবে তৃণমূল কংগ্রেসের নাম চলে যায়, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীরও কিন্তু একটা নির্দিষ্ট দল সাইডে রাখা থাকবে। ফলে বিজেপি তো বটেই, এমনকি আরএসএস ও শুভেন্দু অধিকারীকে ঘাটানোর সাহস পাবে না। পার্শ্ববর্তী প্রতিবেশী দুই রাজ্য অর্থাৎ আসাম এবং ত্রিপুরায় যেই ঘটনা সর্বানন্দ সোনোয়াল থেকে মানিক দেবের সঙ্গে ঘটেছে, সেই ঘটনা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব বা আরএসএস ঘটানোর সাহস করবে না। অর্থাৎ প্ল্যান বি কিন্তু শুভেন্দু অধিকারী রেডি আছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন ভবিষ্যতে কি এরকম কোনো ঘটনা ঘটার সম্মুখীন হবে শুভেন্দু অধিকারী বিজেপি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।